আমি জয়িতা JS ফ্যামিলিতে নতুন একটা রেসিপি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে কাঁচা আমের টক মিষ্টি আমের শরবত বানিয়ে দেখাবো। বন্ধুরা, সাধারণত আমের কিন্তু পোড়া দিয়েই আমের শরবত হয়। আজকে তোমাদের চটজলদি আমের শরবত বানিয়ে দেখাবো। প্রথমে আমগুলোকে আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরকম পিস পিস করে। তো বন্ধুরা, বাইরে যারা তোমাদের ঘরের লোকজন কাজকর্ম করতে যাবে কিংবা চটপটা কেউ যদি চটজলদি কোনো গেস্ট চলে আসে, তো তাড়াহুড়ো তোমাদের তখন আম পুড়িয়ে আমের শরবত আর বানাতে হবে না। চটপট করে তোমাদের একদম এই আমের শরবত, কাঁচা আমের শরবত বানিয়ে দেবে। বাইরের থেকে রোদ থেকে যারাই আসছে না কেন, খুব তৃপ্তি করে তোমাদের এই আমের শরবত কিন্তু খাবে। বন্ধুরা, তোমরা বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিন্তু এই আম পোড়ার শরবতের প্যাকেট কিংবা কৌটো কিনে নিয়ে আসো, কিংবা তোমরা রসনা, গ্লুকন্ডি এগুলো কিনে নিয়ে আসো। তো এখন আর এইসব না খেয়ে এখন বাজারে অনেক কাঁচা আম বেরিয়ে গেছে। তো কাঁচা আম এনে একদম চটপটা চটজলদি এরকম কুচিয়ে নিয়ে তোমরা কিন্তু আমের শরবত অনায়াসেই বানিয়ে বাড়ির সবাই এবং বাচ্চাদেরও খাইয়ে একদম তৃপ্তি দিতে পারো। খুব আরামদায়ক, খুব ঠান্ডা ঠান্ডা আমের এই টক মিষ্টি আমের শরবতটা অসাধারণ লাগে বন্ধুরা। তো আমার একটু বড় কাটা হয়ে গেছে, তো তোমরা চাইলে কিন্তু আরও কুচিয়েও এটা কাটতে পারো বন্ধুরা। কারণ আম পুড়িয়ে আমের শরবত বানাতে অনেকটাই মানে সময় সাপেক্ষ ব্যাপার। তো চটজলদি যখন বাসায় কোনো গেস্ট আসবে তখন কিন্তু তোমরা ওই আম পুড়ালে অনেকটা সময় লেগে যাবে। তো এরকম চটপট করে কুচিয়ে মিক্সার গ্রাইন্ডারে আরও কী কী মশলা লাগছে চলো দেখে নেওয়া যাক। তো আমটা তো তোমাদের দেখালাম, আমি প্রথমে খুব সুন্দর করে কেটে নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুইয়ে এবার দেখো মশলাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো বন্ধুরা, আর নিয়ে নিয়েছি এই যে ভাজা জিরের গুঁড়ো আর কি, আর নিয়ে নিয়েছি নুন, আর স্বাদ মতো সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো নুন, বিট লবণ, আর নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ জল জিরে। তো এইটা দিয়ে খুব সুন্দরভাবে একদম কম সময়ের মধ্যে বাড়িতে গেস্ট আসলে বসে গল্প করতে করতেই কিন্তু এই শরবতটা অনায়াসেই আমরা বানিয়ে ফেলতে পারবো। আর তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে এই শরবতটা খাবে। খুব মানে ভালো এই মানে কাঁচা আমের এই শরবতটা খেলে তোমাদের শরীরে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আর এছাড়াও কাঁচা আমের শরবত খেলে কোনো মানে ফোড়া, তারপরে অ্যালার্জি, চুলকুনি, এছাড়াও গরমকালে যে ফোড়া প্যাঁচড়া হয় এগুলো কোনো কিচ্ছু হবে না বন্ধুরা। কারণ বাজার চলতি যে আমের শরবত বেরিয়েছে ওই রসনার প্যাকেট, এগুলো না খাওয়াই ভালো। এই সমস্ত আমের শরবতটা খেলে মানে শরীরেরও অনেক রকমের রোগের নিরাময়, এছাড়াও অনেক তৃপ্তি দেয়। আর বন্ধুরা, পরিমাণ মতন চিনি দিয়ে দেবে। তো তোমরা এখানে চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, পুদিনা পাতা, ধনে পাতা, কিন্তু আমি এইসব ছাড়াই তোমাদের দেখো একদম ঘরে থাকা জিনিস দিয়েই ঘরোয়াভাবে কীভাবে আমের শরবত বানানো যায় সেটাই তোমাদের দেখাবো। কারণ সবার ঘরেই তো আমাদের দেখো পুদিনা পাতা থাকে না, ধনে পাতাও এরকম গরমকালের সিজন, এখন অতটা ধনে পাতারও চল নেই বন্ধুরা। এখন ধনে পাতারও অনেক দাম, কারণ যেই রান্নায় দিতেই হবে সেটা, কিন্তু এটা না দিয়েও যদি এত সুন্দর আমের শরবত বানানো যায়, তবে কী দরকার এই পুদিনা পাতা, ধনে পাতা এগুলো দেওয়ার। আর লেবুর রস দেখালামই, তো সমস্ত কিছু দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিয়েছি, যা যা মশলা দেখালাম সেগুলো। আর আমগুলোকেও খুব সুন্দরভাবে এই যে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এরপরে এর মধ্যে এই যে চিনিটা দিয়ে দিলাম বন্ধুরা। তো তোমরা একটু মনে হলো যে আমার চিনিটা লাগবে, তোমরা তোমাদের আমের টক অনুযায়ী কীরকম মিষ্টি পছন্দ করো কিংবা টক কীরকম রাখবে সেই মতো তোমরা তোমাদের পরিমাণ মতো নুন মিষ্টিটা দিয়ে দেবে। আর এই যে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম বন্ধুরা, তাতে কিন্তু ফ্লেভারটাও খুব সুন্দর ভালো লাগবে খেতে। তো অবশ্যই তোমরা যদি একটু ঝাল ঝাল শরবত পছন্দ করো, অল্প লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে অ্যাড করতে পারো। আর বন্ধুরা, এখানে এক প্যাকেট এই যে জলজিরা, তো আমার এই ফ্লেভারটা বেশ সুন্দর লাগে, তোমরাও অবশ্যই দিবে। দারুণ অসাধারণ খেতে লাগে, একদম পুরো আম পানার যে বাইরের
যে মানে বোতলে পাওয়া যায় আমপানার শরবতগুলো, সে তার থেকেও দারুণ লাগে এটা খেতে। আর অবশ্যই ঠান্ডা জল এখানে দেবে, কারণ ঠান্ডা ঠান্ডা শরবত খেতেই ভালো লাগে। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবে বন্ধুরা পরিমাণ মতো। তো এই মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, মিহি একটা পেস্ট তৈরি করব। তারপরে পরিমাণ মতো আবার একটু গাঢ়ও না পাতলা না, এরকম একটা মানে যেরকম শরবত হয় ওরকম করে নেবে। তো দেখো মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি এটা খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো একবারে বন্ধুরা পেস্ট করবে না, কারণ তোমরা তো জানোই মিক্সিতে মানে এক নাগাড়ে পেস্ট করলে একটু গরম হয়ে যাবে, মানে রেখে রেখে থেমে থেমে পেস্ট করে নেবে। আর এই দেখো এখনও কিন্তু আমটা আমার মানে ঠিকমতো পেস্ট হয়নি, আরও অনেকবার পেস্টটা করে নিতে হবে বন্ধুরা। তোমরা অবশ্যই বাড়িতে বন্ধুরা এই কাঁচা আমের এরকমভাবে মিক্সিতে দিয়ে এরকমভাবেই বন্ধুরা তোমরা শরবত তৈরি করে আমাকে অবশ্যই জানিও কেমন খেলে। তোমরা তো আম পুড়িয়ে শরবত খেয়েছো, একবার এরকমভাবে ট্রাই করে দেখো। আর যদিও ভেতরে দেখো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ যদি খুব ভালোভাবে ধরো মিক্সিতে পেস্ট না হলো, একটু দানা দানা থেকে গেল, তাহলে মুখে পড়লে তো ভালো লাগবে না বাচ্চাদের বিশেষ করে, তাই জন্য একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তোমরা যদি একদম স্মুথ মিহি পেস্ট তৈরি করো তাহলে না ছেঁকলেও হবে। আমার একটুখানি যেহেতু আমার মানে হাজব্যান্ড ক্যামেরাটা ধরে রয়েছে, তাও একটু বেরোবে, তাই একটু তাড়া ছিল। তো আরেকটু আমার মনে হচ্ছে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নিলেই ভালো হতো বন্ধুরা। তোমরা একদম মিহি পেস্ট তৈরি করে নেবে। অসাধারণ মানে শরবতটা খেতে লাগে একদম এই গরমে। একদম বন্ধুরা বেশি বেশি করে তোমরা শরবত জাতীয় জিনিস, বেশি করে জল অবশ্যই খেও বন্ধুরা। অন্যান্য কিছু খাবার কম খেয়ে এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত, ঠান্ডা ঠান্ডা জল এইগুলো বেশি করে খাবে। বাড়ির বাচ্চাদেরও অবশ্যই জলটা বেশি করে দেবে। আর গরমে বেশি বাইরে দরকার না ছাড়া তো একদমই কেউ বেরোয় না, তাও আমিও না করে দিচ্ছি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন খেলে তোমরা শরবতটা, কারণ আমাদের ঘরে আমরা প্রায়শই এরকম শরবত বানিয়ে থাকি বন্ধুরা। আমরা বাজার চলতি আম পোড়ার শরবত কিনে না এনে আমরা ঘরেই এরকম একদম কারেন্ট আম দিয়ে খুব সুন্দর শরবত বানিয়ে খাই বন্ধুরা। তো দেখতেই পেলে কিন্তু খুব সুন্দর করে পেস্ট তৈরি হয়ে গেছে। আমার যদি একটু মানে থাকে না যে দানা দানা, সেটা যে পাল্পটা আমের, তার জন্য কিন্তু এই ছাঁকনির সাহায্যে এরকমভাবে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা এই যে কাঁচা আমের শরবত বন্ধুরা। অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা খেতে। তো তোমরা পুদিনা পাতা, ধনে পাতা এগুলো ছাড়াও কিন্তু বাড়িতে এরকম ঘরোয়াভাবে ট্রাই করে দেখবে, দারুণ অসাধারণ লাগে খেতে। আর অবশ্যই এর মধ্যে কিন্তু তোমরা এই বরফের কিউবগুলো দিয়ে দেবে, তাহলে যেহেতু ঠান্ডা জল, তারপরে আবার যদি কিউব দাও আরও সুন্দর লাগবে খেতে। এই যে দিয়ে দিলাম, অসাধারণ। বাচ্চারা তো খুব মজা করে খাবে বন্ধুরা। চলো, এটা দিলে কোনো কিচ্ছু হবে না, গরমকালে যে ঘামাচি হয় এগুলো কিচ্ছু হবে না বন্ধুরা। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো গার্নিশের জন্য দেখো সাইডে লেবু দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে চাট মশলা, যেটা দিলে নাকি এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে ঝটপট করে জানিও কমেন্ট সেকশানের মাধ্যমে কেমন খেলে এই কাঁচা আমের টক মিষ্টি শরবত বন্ধুরা। তো কাঁচা আমের আরও বিভিন্ন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে সেটা জানিও বন্ধুরা। কাঁচা আমের কিন্তু খুব সুন্দর মাখা ভালো লাগে। তোমরা কে কে কাঁচা আম মাখা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে কাসুন্দি, তারপরে হচ্ছে লেবু পাতা, এগুলো দিয়ে কাঁচা আমের মাখাটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজাদার হয়েছে বন্ধুরা। যেহেতু লেবুর রস দেয়া, চাট মশলা, জলজিরা একটা আলাদাই ফ্লেভার দিচ্ছে। অবশ্যই এক্ষুনি আমার ভিডিওটা দেখার পরে স্কিপ না করে কেউ দেখো, একদম পুরো একই রকমভাবে বানিয়ে দেখো বন্ধুরা। তোমাদের বাড়ির সবাই ভীষণ ভালো খাবে বন্ধুরা। তো আজকে আর এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। আবার দেখা হচ্ছে আগামী একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো। আজকের মতো তাহলে এখানেই এন্ড করলাম। দেখার জন্য
অনেক অনেক ধন্যবাদ।